হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ মাকসুদুর রহমান। আমি আপনাদের মাঝখানে আজও আবার আসলাম বেসিক ওয়েব ডিজাইনের HTML সিরিজের 3 নম্বর পর্ব নিয়ে। তো এই সিরিজ শুরু করার আগে, ক্লাস শুরু করার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যারা ওয়েব ডিজাইন শিখতে চান এবং আমার এই ভিডিও আপডেট পেতে চান নিয়মিত, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এবং নিয়মিত ভিডিও পাবেন। তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও ক্লাস নিয়ে কথাবার্তা। আজকে কথাবার্তা বলবো আমি আমার HTML এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে স্টাইল। কিভাবে আপনি একটা HTML ট্যাগকে স্টাইলিশ করবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আসুন শুরু করি। আগের পর্বে আমরা দেখেছিলাম হেডিং এবং প্যারাগ্রাফ নিয়ে কীভাবে কাজ করতে হয়। আজকে শিখব কীভাবে স্টাইল নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ একটা HTML কন্টেন্টকে কীভাবে বিভিন্ন স্টাইলে স্টাইলিশ করবেন, আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে স্টাইল করবেন, সেটা কীভাবে করবেন এবং কতভাবে আপনি স্টাইল করতে পারবেন, সেটা নিয়ে আমি আলোচনা করব আজকে। তো আসুন শুরু করা যাক। এই যে দেখছেন, এই যে আপনার হেডিং অন, আমি গত পর্বে শিখেছিলাম হেডিং নিয়ে কাজ। তো হেডিং অনটাকে আমরা আজকে স্টাইলিশ করব। সেটা কীভাবে করব, তবে আগে বলে নিই যে স্টাইল কতভাবে করা যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইনলাইন স্টাইল, আর একটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগটি লিখে, স্টাইল এই হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ লিখে তার ভিতরে আপনার স্টাইল করা যায়। আর একটা হচ্ছে ইনলাইন স্টাইল, যেটা হচ্ছে আপনার যে ট্যাগটাকে আমরা স্টাইল করবো সেই ট্যাগটার ভিতরে আমরা সাধারণত স্টাইলের প্রপার্টিসগুলো লিখবো, এটা হচ্ছে ইনলাইন স্টাইল। আর একটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে স্টাইল। আর একটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটের মাধ্যমে। অর্থাৎ আমরা যেরকম এই যে একটা index.html পেজ নিয়েছি, ওরকম আরেকটা নতুন পেজ এরকম style.css নিয়ে, এখানে এর বিষয়টা পরে শেখাবো। style.css নিয়ে এখানে নতুন করে একটা তৈরি করতে হবে। স্টাইল লিখে স্টাইল নামে একটা শিট তৈরি করতে হবে। ক্যাসকেডিং স্টাইল, CSS ক্যাসকেডিং স্টাইল শিট, এভাবে সেভ দিলাম। যেভাবে লিখতে হবে আর কি, এরকম একটা শিট, এরকম style.css নামক একটা স্টাইলের ভিতরে, স্টাইল শিটের ভিতরে আপনি স্টাইল লিখবেন। তো যাক, আজকে আপনি স্টাইল শিটে এটা নিয়ে বেশি আলোচনা করবো না, আমি মেনলি আলোচনা করব কিভাবে আপনি হেড ট্যাগের ভিতরে এবং ইনলাইন HTML ট্যাগের ভিতরে আপনি স্টাইল করা শিখবেন, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। ইনলাইন স্টাইলটা কেমন হবে? ইনলাইন স্টাইলটা শুরু করতে হবে অবশ্যই একটা HTML ট্যাগের ফার্স্ট ট্যাগের ভিতরে, প্রথম যে ট্যাগটা সেটার ভিতরে। এন্ডিং ট্যাগের ভিতরে কোনো সময় স্টাইল করা যাবে না। তো আসুন শুরু করা যাক। স্টাইল দিতে গেলে অবশ্যই আমাদেরকে আগে স্টাইল লিখতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট লিখতে হবে, তারপরে কল দিতে হবে, তারপর আপনার ডাবল ইনভার্টেড কমা দিতে হবে, দিয়ে তারপর আমার প্রপার্টি লিখতে হবে। প্রপার্টিটা কি? ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে প্রপার্টি। এবার প্রপার্টিটা দেওয়ার পর আপনার ক্লোন দিতে হবে, ক্লোন দেওয়ার পরে আপনার ভ্যালু লিখতে হবে। প্রপার্টিটার ভ্যালুটা কী হবে? ভ্যালুটা এখানে হবে ব্যাকগ্রাউন্ড। কী হতে পারে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কালারটা দিয়ে দিই, তাহলে আরও সুবিধা হবে বুঝতে। আর ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে? কালারটা হচ্ছে প্রপার্টি, আর এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে প্রপার্টি। প্রপার্টির পরে আপনার একটা ক্লোন দেবেন, ক্লোন দেওয়ার পরে আপনি লিখবেন ভ্যালুটা। ভ্যালুটা কী হবে? সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড দিলাম, রেড, এটা হচ্ছে ভ্যালু, ব্যাকগ্রাউন্ড কালারের ভ্যালু।
অবশ্যই মনে রাখতে হবে স্টাইল আপনি স্টাইল করতে হলে অবশ্যই আপনাকে স্টাইল অ্যাট্রিবিউটটা লিখতে হবে, তারপরে ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপর ডাবল ইনভার্টেড কমা হবে, ইনভার্টেড কমার ভিতরে আপনি প্রপার্টিজ লিখবেন, এই যে প্রপার্টিজ, এই যে প্রপার্টিজ, এবং তার ভ্যালু হচ্ছে যে রেড, এভাবে লিখবেন। অবশ্যই প্রপার্টিজ দেবেন এবং তার ভ্যালু দিবেন, ভ্যালু দিয়ে দেবেন। দেওয়ার পরে সেটাকে আমি সেভ করব। তারপর দেখুন কি হয়, রান করলাম, লঞ্চিং ফায়ারফক্স। এই যে দেখুন প্যারাগ্রাফ ফার্স্ট হেডিং অনটা আপনার রেড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে। তো এভাবে আপনার ইনলাইন স্টাইল করতে হয়, এটাকে বলা হচ্ছে আপনার ইনলাইন স্টাইল। এখন আসুন আমরা এই ইনলাইন ছাড়া অন্য কীভাবে স্টাইল করতে পারি, এই লাইনের ভিতরে ছাড়া বাইরে, এই লাইনের বাইরে আমরা কীভাবে স্টাইল করতে পারি। তো আমরা হেড টুটা, সেজন্য আমরা হেড টুটা নিলাম, হেডিং টু, হেডিং টু এর ভিতরে সেটা আপনার অবশ্যই ইনলাইনের বাইরে যখন আমরা স্টাইল করতে যাব, সেটা আপনার করতে গেলে দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই নিতে হবে, সেটা হচ্ছে ক্লাস আর আইটি। ক্লাসটা কি, ক্লাসটা নিতে হয় আপনার এই যে অ্যাট্রিবিউটটাকে, এই ট্যাগটাকে, এই HTML যে ট্যাগটাকে আমি স্টাইলিশ করবো, এই যে H2টাকে আমরা H2টাকে আমরা স্টাইলিশ করবো, H2টাকে মার্ক করার জন্য, সিলেক্ট করার জন্য, যে এই H2টাকে আমরা স্টাইল করতে চাই, এটাকে চিহ্নিত করার জন্য আমরা সাধারণত ক্লাসটা নিই। তো ক্লাসটা নিতে হবে ওই একইভাবে HTML ট্যাগের ইনিশিয়াল ট্যাগের ভিতরে নিতে হবে, নট এন্ডিং। এন্ডিং ট্যাগের ভিতরে কোনো প্রকার স্টাইল বা ক্লাস নেওয়া যাবে না, বা আইডিও নেওয়া যাবে না। তো আসুন শুরু করা যাক। ওই একইভাবে আপনার ইকুয়াল দেবেন, দেওয়ার পরে ইনভার্টেড কমা, ক্লাস নেম, হেডিং, হেড, হেডিং না, আমি হেড দিয়ে আমি ক্লাসের নামটা দিলাম হেড। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারবেন, আপনার যে নাম ইচ্ছা হয়, মানে আপনার যে ধরনের সলিম কলিম হেড যা ইচ্ছা, অ্যাজ ইউর উইশ, ইচ্ছা মতো আপনি নাম দিয়ে আপনি এটাকে মার্ক করতে পারেন। এই যে আমি হেড নাম দিয়ে মার্ক করলাম। এবার আমি এটাকে আমি স্টাইল করবো, তো এটাকে হেড ট্যাগ দিয়ে কীভাবে স্টাইল, হেড নাম দিয়ে কীভাবে স্টাইল করবো, হ্যাঁ হেড নামটা দিয়ে আমি জাস্ট এই H2 হেডিংটাকে মার্ক করেছি, এই জিনিসটাকে সিলেক্ট করছি। এখন সিলেক্ট করে কোথায় নেব, সিলেক্ট করে আমি এটাকে এখন একটা স্টাইলের ভিতরে নেব, হেড ট্যাগের ভিতরে একটা স্টাইল ট্যাগ নেব, সেই ট্যাগের ভিতরে ওটাকে ধরিয়ে দেব, স্টাইল, স্টাইল, স্টাইল ট্যাগ নিলাম, এর ভিতরে আমরা এটাকে ক্লাস নেমটাকে ধরে দেবো। তো অবশ্যই আমাদের ক্লাস নেমটাকে ধরতে গেলে অবশ্যই তার আগে একটা ডট চিহ্ন ব্যবহার করতে হবে ক্লাসের নেমের আগে। ক্লাসের নেমটা, এখন নেমটা কী ছিল আমার, হেড। কন্ট্রোল ভি। এখন স্টাইল, আমি স্টাইল করতে গেলে এখানে আপনার স্টাইল করতে অবশ্যই ডাবল কার্লি ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এই যে দেখুন ডাবল কার্লি ব্র্যাকেট ইউজ করছি আমরা এখানে, হেড ডট চিহ্ন দিছি, এখানে আপনার ডট চিহ্ন ব্যবহার করছি ফার্স্টে, হেড নেমের আগে, হেডের আগে আপনার কী ব্যবহার করছে, একটা ডট চিহ্ন দিয়ে আপনার বোঝাইছে, এটাকে সিলেক্ট করে দিলাম যে এটা একটা HTML স্টাইলটাকে বুঝিয়ে দিলাম, বা ব্রাউজারকে বুঝিয়ে দিলাম যে এটা একটা ক্লাস নেম। তো ক্লাস নেমটাকে বোঝানোর জন্য, ক্লাস নেম বোঝানোর জন্য সেটা কীভাবে বোঝাইতে হবে, অবশ্যই তার আগে একটা ডট চিহ্ন দিতে হবে। ডট চিহ্ন দেওয়ার পরে আমি সেখানে ডট চিহ্ন দিয়ে তারপরে আপনার ক্লাস নেমটা মার্ক করে দিতে হবে, এবং তারপরে এখানে স্টাইল ডবল ব্র্যাকেট দিয়ে তার ভিতরে স্টাইলটা লিখতে হবে। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, প্রপার্টি দিলাম ব্যাকগ্রাউন্ড, কালারটা দিলাম কি গ্রিন দিলাম, গ্রিন। তো আসুন দেখি, সেভ দিলাম কি হয়। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন এখানে পেয়ে গেছে। এভাবে আমরা
ক্লাস নেম দিয়ে আমরা একটা HTML ট্যাগকে ধরবো। এই যে এভাবে একটা ক্লাস নেম দিয়ে HTML এলিমেন্টগুলোকে ধরবো। এই যে HTML এলিমেন্টগুলোকে হেড ট্যাগ h2 এই যে এলিমেন্টটাকে আমরা কি সে মাধ্যমে ধরলাম, সেটা হচ্ছে ক্লাস নেম দিয়ে এই হেড নাম দিয়ে এখানে স্টাইল শিটের ভিতরে, এই যে স্টাইল শিটের ভিতরে স্টাইল এই ট্যাগের ভিতরে এই যে হেড ক্লাস নেম দিয়ে ধরলাম আর কি, ধরে সেটাকে আমরা স্টাইল করলাম। এই যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন করলাম। এটা হচ্ছে ক্লাস নেম দিয়ে কীভাবে স্টাইল করতে সেটা আপনাদেরকে বোঝালাম। এবার আপনাদের বোঝাবো আইডি নেম দিয়ে কীভাবে একটা ট্যাগকে ধরতে হয় সেটা আপনাদেরকে এখনও বোঝাবো। সাধারণত আইডি আর হেড ক্লাস সেম, আইডি ইকুয়াল ডাবল ইনভার্টেড কমা, তারপরে আইডি নেমটা কী হবে, স্টাইল। আমি এখানে আইডি নেমটা দিলাম স্টাইল। এখন এই আইডি নেমটা আপনার কী করবে, এই টোটাল h3 যে ট্যাগটাকে সিলেক্ট করবে, ধরে কোথায় শো করবে, আমি যেখানে এই স্টাইল তা লিখব সেখানেই সে শো করবে আর কি। তো স্টাইলটাকে আমি ধরবো কীভাবে, আইডি নেম দিয়ে আমি স্টাইলটাকে সূচিত করলাম। এখন এই স্টাইলটা কী করবে, এখানে প্রতিনিধিত্ব করবে কার, h3 যে ট্যাগটা আছে এই ট্যাগটার। এই স্টাইলটা আমরা কোথায় লিখবো এবং কীভাবে লিখবো সেটা হচ্ছে আপনার স্টাইলটা সাধারণত আইডি নেমটা, স্টাইলটা যেহেতু একটা আইডি নেম সেটাকে অবশ্যই ধরার জন্য আমাদেরকে আগে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। হ্যাশ চিহ্ন দেওয়ার পরে স্টাইল যে আইডির যে নামটা ছিল সেটা লিখে দেবে স্টাইল। আমার আইডি নামটা ছিল স্টাইল, এখন স্টাইলটা ধরে দিলাম। এখন ডাবল ইনভার্টেড কমা দিয়ে একইভাবে যেভাবে আমরা ক্লাসটা নিয়ে কাজ করছিলাম সে একইভাবে বাদ বাকি কাজগুলো, শুধুমাত্র পার্থক্য একটাই যে আমরা শুধুমাত্র আইডির নামের আগে হ্যাশ চিহ্ন ব্যবহার করব এবং ক্লাসের নামের আগে কি ব্যবহার করব, ডট চিহ্ন ব্যবহার করব। সেটাকে ক্লাস নেমকে সূচিত করার জন্য অবশ্যই ডট চিহ্ন ব্যবহার করব ক্লাস নেমের আগে, এবং আইডি নেমের আগে অবশ্যই হ্যাশ চিহ্ন ব্যবহার করব আইডিটাকে সূচিত করার জন্য। যাই হোক, আসুন আমরা এখন স্টাইলটা দিয়ে দেখি। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কালার দিলাম পাউডার ব্লু, সেভ করলাম, রান করব। দেখুন এই যে ক্লাসের কালারটা চলে এসছে। তো এইভাবে আপনারা আপনাদের HTML ট্যাগগুলোকে স্টাইলিশ করবেন আপনাদের ইচ্ছা মতো। তো ক্লাস নেম ব্যবহার করে ইনলাইন স্টাইলের মাধ্যমে। আর আরও কিছু জানার দরকার থাকলে সেক্ষেত্রে আপনারা এই যে HTML স্টাইল W3 স্কুলে যে HTML স্টাইল টিউটোরিয়ালের ভিতরে যে আপনারা দেখবেন, এবং ট্রাই ইট ইয়োরসেলফ দিয়ে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছা মতো মনের মাধুরী বিষয়ে স্টাইলিশ করবেন আপনাদের ওয়েব পেজকে। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।